ভোট দে ভোটটা দেবেন কোনখানে জনগণ। তৃণমূলের হয়ে পথে নামলেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি বক্সী। তৃণমূল প্রার্থী অলোক মাঝির সমর্থনে কাকসার অনুরাগপুর থেকে রেলপার পর্যন্ত রোড শো করলেন সুদীপ্তা, সঙ্গে কয়েকশো কর্মী সমর্থক। সুদীপ্তা বলেন 2011 থেকে তৃণমূল সরকার একের পর এক উন্নয়ন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন, রাজ্যবাসীর জন্য এনেছেন জনমুখী প্রকল্প। তিনি আরো বলেন এসআইয়ের কারণে মানুষকে হয়রানির মুখে পড়তে হয়েছে, অনেকে মৃত্যুর মুখে পড়েছেন, তাই মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে অলোক মাঝিকে জয়ী করতে হবে। শেষ মুহূর্তে স্টার প্রচারে জমজমাট কাকসা। অলোক মাঝি কি জিতবেন? আপনার মত কমেন্টে জানান। দীর্ঘ সময় যারা আমাদের পথে আমাদের সঙ্গে পায়ে পায়ে পথ মিলিয়েছেন, প্রত্যেককে পা মিলিয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানাই। যে মামাটি মানুষের সরকার মানুষের সাথে এবং মানুষের পাশে। আর মাত্র কয়েক ঘন্টা আর একটা দিন পরেই আমাদের ভোট। আমরা শেষ প্রচারে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি পানাগড় এই যে 9টা ওয়ার্ড রেলের এপারে প্রত্যেক মানুষের কাছে আবেদন করব, 2016 সাল থেকে 21 সাল পর্যন্ত আপনাদের বিধায়ক ছিলাম, আপনাদের সাথে থেকে কিছু কাজ করার চেষ্টা করেছি। সমর্থন তো মামাটি মানুষের সরকার সবসময় পায়, তার নতুন করে বলার কিছু নেই। তবে অলোক কুমার মাঝির আজকের এই র্যালিটা বেসিক্যালি একটা ঐতিহাসিক র্যালি ছিল, এবং যেটা আমরা এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার ওপরে ছিলাম আমরা একসঙ্গে। এবং সব থেকে বড় কথা হলো যে আজকে যার জন্যে আমার এখানে আসা, এবং আমরা প্রত্যেকটা মানুষ দিদিকে আবারও মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চাই। আর দিদির স্নেহধন্য অলোক কুমার মাঝিকে আমি চাই যে আপনারা অবশ্যই 29 তারিখ সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। তার একটাই কারণ, আমাদের দিদি মানে উন্নয়ন, আমাদের দিদি মানে সাধারণ মানুষের সরকার, যে সরকার সর্বক্ষণ আমাদের পাশে রয়েছে। আর দিদির প্রতিটা প্রকল্প যা প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত, সময় অসময়ে আমরা বিভিন্নভাবে দিদিকে পাশে পাই। সেটা কোনো ফেস্টিভ্যাল হোক, দিদি সবসময় বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসব থেকে শুরু করে যে কোনো কঠিন সময় আমরা প্রত্যেকটা মুহূর্তে দিদিকে পাশে পাই, মামাটি সরকারকে পাশে পাই। আমরা দিদি মানেই জানি উন্নয়নের কাণ্ডারি। সো আমি একজন নারী হিসেবে এটুকু বলতে পারি যে প্রতিটা মহিলা এখন ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পায়, প্রতিটা মহিলা এখন ভীষণভাবেই ইন্ডিপেন্ডেন্ট। এবং আরও একটা কথা, সেটা হলো যে এসআর আজকে এমন একটা জায়গায় সাধারণ মানুষকে নিয়ে গেছে যে যেটা হওয়া উচিত, যেটা হতে সময় লাগে এতদিন, 1 বছর 2 বছর যেটা হওয়া উচিত, যেটা পুরো বিষয়টা কমপ্লিট হতে, সেটা যখন এই 2-2.5 মাস বা 3 মাসের মধ্যে কমপ্লিট করার এই প্রচেষ্টা, সেখানেই বোঝা যাচ্ছিল যে সরকার কতটা ভয় পেয়েছে। আর সেই কারণেই আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডেফিনেটলি সেটা সম্ভব নয় কখনোই, কারণ আমাদের দিদি রয়েছেন, আমাদের উন্নয়ন আমাদের সঙ্গে রয়েছে। দিদি প্রত্যেকটা সাধারণ মানুষের কথা সবসময় ভেবেছে, দিদি আমাদের পাশে থেকেছে। তাই আবার আমরা দিদিকেই যেহেতু চতুর্থবার দেখতে চাই, সেই কারণেই আজকে অলোক মাঝির সমর্থনে আমার এখানে আসা। এবং এই প্রথম আমি আজকে এখানে এলাম পানাগড়ে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এত মানুষ, প্রত্যেকের সাথে আমার আলাপ বেসিক্যালি টেলিভিশনের মাধ্যমে। আর আজকে এইভাবে সরাসরি দেখা হলো, কথা হলো। আমি এত বছর টেলিভিশন করছি, আমি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, তাই আমি এত বছর কাজ করতে পেরেছি। আর তেমনি আমি দিদিকে 2011 থেকে পাশে পেয়েছি, দিদির সরকারকে পাশে পেয়েছি। তাই চতুর্থবারের জন্য দিদি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই অলোক কুমার মাঝিকে আপনারা অবশ্যই ভোট দিন। ভাবে সুরক্ষিত, আমার মতো সবাই কিন্তু সুরক্ষিত। তাই বিজেপি কি বলছে না বলছে সেগুলোতে আমরা আর এখন ভয় পাই না। বিজেপি তো এখন অনেক কথাই বলছে। বিজেপি আমাদের বাংলাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এবং সব থেকে বড় কথা হলো যে সব কিছু ছেড়ে দিয়ে একদম বাংলাতে এসে বসে আছে। আর আমাদের এই ডায়নামিক একজন লিডার, এরকম বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সত্যি কোনো দিন জন্ম, মানে আমি একজন নারী হয়ে বলতে পারি ওনার যে জার্নি, সেটাকে আমি স্যালুট জানাই অলওয়েজ। এবং আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে না একজন নারীর এগিয়ে যাওয়া এবং
আমি যেহেতু নিজে একজন খুব স্ট্রাগল করে একটা জায়গায় এসেছি, আমার মনে হয় যে একজন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা ইজ ভেরি ডিফিকাল্ট। দিদি যেভাবে 2011 দিদিকে আমরা যেভাবে এনেছি আর দিদিকে যেভাবে বিশ্বাস করেছি আমরা, সেই বিশ্বাসটা কিন্তু এখনও আমাদের দিদির ওপরে রয়েছে, সেই ভরসাটা রয়েছে। কারণ আমরা জানি যে দিদি এই যে 5টা বছর দিদি সরকার আমাদের পাশে থাকে, আমরা চারিদিকে শুধু উন্নয়ন দেখেছি, চারিদিকে শুধু প্রকল্প দেখেছি, চারিদিকে সাধারণ মানুষের পাশে আমরা সরকারকে থাকতে দেখেছি। তাই বিজেপি সরকার কি বললো না বললো আমাদের কিছু এসে যায় না। আমরা জানি যে 4 তারিখ আমরা সবুজ আবিরে জয় জয়কার হবে আমাদের, এবং তৃণমূল সরকার আবার 100% যদি বেশি কিছু থাকে তো আমি তো আশাবাদী থাকবো। কারণ যে পরিশ্রম করে সে ফলের আশা করে না, সে শুধু সময়ের আশা করে। ঠিক আছে, সময়টা কখন শেষ হবে। তাই সেই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেভাবে পরিশ্রম করছে, তাতে করে আমরা ওই ফলটার আশা করছি না, শুধু সময়টা কখন শেষ হবে, কখন সেই গোলটা পাবো, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। শেষ বেলা একবারে শেষ প্রচার 27 তারিখের প্রচার, চারদিকে আমাদের বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে, সমর্থকরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা এবং বিশ্বাস এবং আস্থা। কারণ তৃণমূল কংগ্রেস আছে বলে আজকে বাংলায় যে শান্তির পরিবেশ বিরাজ করছে, অর্থনৈতিকভাবে প্রত্যেকটা পরিবার সচল আছে, স্বাস্থ্যের দিক থেকে প্রত্যেককে সুরক্ষিত, সামাজিক দিক থেকে প্রত্যেককে সুরক্ষিত, এবং আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নেও আমরা অনেকটা এগিয়ে। তাই বাংলার মানুষ মন করেছে 4র্থবারের জন্য বাংলায় মামাটি মানুষের সরকার গঠন হবে, 4র্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হবেন। আমরা যাতে করে উন্নয়নের সাথে সাক্ষী হিসাবে আমরা প্রত্যেকে মামাটি মানুষের সরকারের সঙ্গে থাকতে পারি। এই রেলপথ কাঁকসা ব্লকে যে ভোটটা হয়ে গেছে, ওইদিকে 3টে অঞ্চল, হ্যাঁ, তাতে 4 তারিখে দেখবেন যে আমাদের জয় জয়কার। আবার 29 তারিখে যেটা হবে সেটাও আমাদের জয় জয়কার অবশ্যম্ভাবী। কারণ আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, এবং আমাদের নেত্রী এই আমাদেরকে শিখিয়েছে যে মানুষের সেবা করে যাও।